দুনিয়া আমার, আখেরাতও আমার। দুনিয়া আমার, কবরও আমার, হাসরের ময়দানও আমার, মিজানও আমার, ফুলসিরাতও আমার। আমাকেই একা কবরে যেতে হবে, আমাকেই একা হাসরের ময়দানে দাঁড়াতে হবে, আমাকেই একা আমার আমল নামা আমাকেই নিতে হবে, আমাকেই একা মিজানের সামনে আমার আমল নামার হিসাব নিজেই পেশ করতে হবে, আমাকেই একা ফুলসিরাত পার হতে হবে। দোস্ত, কাউকে মিলবে না, কাউকে না। فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। আল্লাহ তাআলা বলে, ইসরাফিল যখন দ্বিতীয়বারে সিংহায় ফু দিবে, কিয়ামতের মাঠ কায়েম হবে, হাসরের ময়দান কায়েম হবে। ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন, সেদিন আল্লাহ বলে কেউ কারো বংশের, কেউ কারো আত্মীয়তার, কেউ কারো রক্তের কোনো পরিচয় দিবে না। মা বলবে না এটা আমার ছেলে, ছেলে বলবে না এটা আমার মা, স্বামী বলবে না এটা আমার স্ত্রী, স্ত্রী বলবে না এটা আমার স্বামী, ভাই বলবে না এটা আমার বোন, বোন বলবে না এটা আমার ভাই, কেউ বলবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউরে কিছু জিজ্ঞাসাও করবে না। আপনি কে, আমি কে, আপনার বাড়ি কোথায়, আপনি আসলেন কোত্থেকে, খোদার কসম কেউ কিছু বলবে না। প্রত্যেকেই নিজেকে নিয়েই ফিকির করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনি, প্রত্যেকেই নিজেকে নিয়ে ফিকির করবে। কাকে নিয়ে বলেন, কাকে নিয়ে ভাইয়া বলে না, জওয়ান ছেলেরা বলো ভাই, নিজেকে নিয়ে। নিজেকে। সেদিন বন্ধু মিলবে না, সেদিন বন্ধু মিলবে না, মিলবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে সব ভাই বন্ধু সেদিন শত্রু হয়ে যাবে। ওই যে কালো শার্টওয়ালা ভাই, মোবাইলটা ভালো ভাই, কষ্ট করে রাস্তায় টিপলে ভালো হয়, যথেষ্ট জায়গা আছে, দয়া করে ওইখানে গিয়ে মোবাইলটা টিপেন না। মোবাইল টিপা দরকার আছে, মোবাইল এটা তো কষ্ট, এমবি ঢুকাইয়া আবার মেয়াদ চলে যায়, ঠিক মতো না টিপলে এটা আবার কি চলে যায়, মেয়াদ চলে যায়। তো মেয়াদ চলে গেলে তো টাকাগুলো নষ্ট হলো, আর টাকা তো নষ্ট করা ঠিক না, টাকা সাবাই এলাম বালা। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি কাউরে ছাড়বো না ভাই, যতক্ষণ আছি ততক্ষণ। বললাম না, গাফেল আমি ছাড় দিতে রাজি না, সোজা কাজ। কাউরে তোয়াজ করা কোনো দরকার নেই, আল্লাহর কথা শুনতেই হবে, মনোযোগ দিতেই হবে ভাইয়া। এই গাফলতে গাফলতে জিন্দিগিটা বরবাদ। মসজিদে যায়, জুমা পড়ে, কিন্তু ছেলে পেলেদের চেহারায় ন্যূনতম কোনো পরিবর্তন নেই। এই যে যত ছেলে যত বখাটেই হোক, যত দুশ্চরিত্রই হোক, শুক্রবারে হইলে তো যায়, কথা বলেন না, শুক্রবারেও তো যায়, কিন্তু বদলায় না কা। কোরআন তো বদলে দেওয়ার জন্য আসছে, কোরআন তো বদলে দেওয়ার জন্য আসছে, কোরআন তো চেঞ্জ করার জন্য আসছিল, নামাজ তো বদলে দেওয়ার জন্য দেওয়া হয়েছিল। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তো বদলে দেওয়ার কথা, কিন্তু শুধুই যথাযথ আগ্রহ, যথাযথ মনোযোগ, অথবা অশুদ্ধ কোরআন, অশুদ্ধ নামাজ, এর কারণে কোনো ফায়দা হয় না। আসিল তো 3 ঘন্টা পরীক্ষার হলে, দেখলাম কিতা লেখছেও, কিন্তু রেজাল্ট আইছে ফেল। হয় না এমন? হ্যাঁ, এই কারণ গাফেলের কোনো পরিবর্তন হয় না। আমি এটা সবসময় বলি, সবসময়, প্রতিদিন। কোরআনে আল্লাহ বলছে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যত লোক জাহান্নামী হবে, সমস্ত লোক জাহান্নামী, তাদের সর্বশেষ আল্লাহ বলেন কেন জাহান্নামী হলো, কাফের জাহান্নামী হলো কেন, একজন মুশরিক কেন জাহান্নামী হলো, একজন মুনাফিক কেন জাহান্নামী হলো। আল্লাহ তাআলা বলেন একজন বিদআতি কেন জাহান্নামী হলো, একজন কবিরা গুনাহগার কেন জাহান্নামী হলো। সমস্ত পাপী যে জাহান্নামী হয়েছে, আল্লাহ বলে সবার মূল কারণ উলাইকা হুমুল গাফিলুন, তারা ছিল গাফেল, গাফেল, গাফেল।